আমার শ্রদ্ধেয় বড় বোন সুবর্ণা পারভীন আপা একটা কীর্তন ঢঙে একটা গান গেয়ে গেছে। তো তার গান শুনে আমারও মনের অভিলাষ হয়েছে একটু একটা কীর্তন ঢঙে সাইজির একটা কালাম গাইব। সকলে ভুল ত্রুটি মার্জনা করবেন। এই গানটা যে গানটা এখন গাইছি গানটা যথেষ্ট পরিচিত একটা গান এবং আমার খুব প্রাণের একটা গান। সাইজির প্রত্যেকটা কালামে আমার প্রাণ ছুঁয়ে যায়। বুঝি কতটুকু জানি না, কিন্তু মন দিয়ে শুনি। আশা রাখি আপনারাও মন দিয়ে শুনছেন। আমি জানি না আমার গানগুলো আপনাদের কতটুকু স্পর্শ করতে পারছে, কিন্তু আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করছি। আপনারা দোয়া রাখবেন আমি যেন আরো ভালো করতে পারি, আপনাদের অবধি যেন সাইজির কালাম আমি আরো পৌঁছাতে পারি যতদিন আমার জীবন আছে। বৃন্দাবনের রাধারানী কৃষ্ণকে স্বামী রূপে কখনো পায়নি ঠিকই, কিন্তু তার মনের কোণে অন্য কোনো পুরুষ কোনোদিনও জায়গা করে নিতে পারেনি। এবং কৃষ্ণের জীবনে, কৃষ্ণের সাংসারিক জীবনে যে অন্য একজন মহিলা আছেন সেখানে যে রাধা নেই, সেই অভিমান অভিযোগের জায়গা থেকে সাইজির এই কালামটি। ও যার নাম শুনিলে আগুন জ্বলে তাপিত অঙ্গ জ্বলে যায়। সুখী ওই কালার কথা কেন বলো আমায়? কৃষ্ণের প্রতি রাধার এত অভিমান যে কৃষ্ণের নাম শুনলেও তার গা অবধি জ্বলছে। ও যার নাম শুনিলে আগুন জ্বলে তাপিত অঙ্গ জ্বলে যায়। যে কৃষ্ণ রাধার অলি তারে ভোলাই চন্দ্রাবলী। ও যে কৃষ্ণ রাধার অলি তারে ভোলাই চন্দ্রাবলী। সে কথায় আর কারে বলি, কথায় আর কাজ বলি।
ধরো জলে আগুন দিতে পারো। রাধা তার সখী বৃন্দাকে বলছে, তুমি ওই নাম ধরে এত জ্বালা আমার মধ্যে তৈরি করে দিয়েছো, এই জ্বালাতে জলেও আগুন ধরে যাবে। তুমি বৃন্দে নামটি ধরো জলে আগুন দিতে পারো। তুমি বৃন্দে নামটি ধরো জলে আগুন দিতে পারো। ওরে রাধাকে ভোলাতে তোমার, ও সে রাধাকে ভোলাতে তোমার এবার বুঝি কঠিন হয়। ও সে রাধা ভোলাতে তোমার সখী আমার। সে রাধাকে ভোলাতে তোমার এবার বুঝি কঠিন হয়। ও সে রাধাকে ভোলাতে তোমার বুঝি কঠিন হয়। কথা কেন বলো আমার, ও সে জ্বালা কথা কেন বলো আমার। শতেক হাঁড়ি ব্যঞ্জন কাঠা রাই বলে ধি তাদের দেখা। উপমা কত সুন্দর দেখেন, বলছে শতেক হাঁড়ি ব্যঞ্জন চাঠা রাই বলে ধি তারে দেখা। যে শত হাড়ির ব্যঞ্জন শত হাড়ির তরকারি যে চেখে বেড়ায়, তার দিকে ফিরে যাওয়ার জন্য রায়রা রুচি হয় না। বোঝাতে চেয়েছেন একাধিক নারীতে যে আসক্ত, সে পুরুষের দিকে তাকাতে আমার আর রুচি নেই। শতেক হাড়ি